হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ক্লাস 6-এর জন্য ষষ্ঠ শ্রেণীর জন্য কম্পিউটারের বিভিন্ন অংশের কাজের ওপর এক কথায় উত্তর দেওয়ার মতন 30টা প্রশ্ন রাখছি তোমাদের সামনে। এগুলো কিন্তু ফাইনাল টার্মের জন্য তোমরা তৈরি করে রাখবে। প্রথম প্রশ্ন, প্রিন্টারকে কয় ভাগে ভাগ করা যায়? প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা যায়, ইম্প্যাক্ট প্রিন্টার ও নন ইম্প্যাক্ট প্রিন্টার। থার্মাল প্রিন্টার কোন ধরনের প্রিন্টার? থার্মাল প্রিন্টার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইঙ্ক কার্টিজ ব্যবহার করা হয় কোন ধরনের প্রিন্টারে? ইঙ্ক কার্টিজ, এটা কিন্তু তরল জাতীয় এক রকমের কালি। ইঙ্ক কার্টিজ ব্যবহার করা হয় ইঙ্ক জেট প্রিন্টারে। কোন ধরনের প্রিন্টারে ছাপার কাজ সবথেকে নিখুঁত ও স্পষ্ট হয়? সবচেয়ে ভালো ছাপা হয় অক্ষরগুলো কোন ধরনের প্রিন্টারে? না, লেজার প্রিন্টারে। লেজার প্রিন্টারে ছাপার কাজ নিখুঁত ও স্পষ্ট হয়। পেন ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ডিভাইস? পেন ড্রাইভ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ইউএসবি স্টোরেজ ডিভাইস বলতে প্রধানত কাকে বোঝানো হয়? ইউএসবি স্টোরেজ ডিভাইস বলতে বোঝানো হয় পেন ড্রাইভকে। পেন ড্রাইভের আরেকটি নামও হচ্ছে ইউএসবি স্টোরেজ ডিভাইস। অপটিক্যাল মেমোরি বলতে কাকে বোঝানো হয়? সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক, এই সমস্ত স্টোরেজ ডিভাইসগুলিকে অপটিক্যাল মেমোরি বলা হয়। কোন মনিটর ওজনে ভারী? কোন মনিটর ওজনে ভারী? না, আমরা জানি যে সিআরটি, আগেকার দিনে যে মনিটরগুলো লম্বা লম্বা মনিটরগুলো ছিল, পিছন দিকটা লম্বা, সেগুলোকে বলা হতো সিআরটি মনিটর বা ক্যাথোড রে মনিটর। সেগুলো ওজনে খুব ভারী। সিপিইউ কে কয় ভাগে ভাগ করা যায়? সিপিইউ কে 3 ভাগে ভাগ করা যায়, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। মোডেম কোথায় ব্যবহার করা হয়? মোডেম হলো একটি ডিভাইস যার মাধ্যমে কোনো কম্পিউটারকে টেলিফোন লাইনের সাথে যুক্ত করা হয় ইন্টারনেট চালানোর জন্য। সেটি হচ্ছে মোডেম। সেই যন্ত্রটিকে বলা হচ্ছে মোডেম, মডিউলেটর, ডিমডিউলেটর। কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে? যে সমস্ত যন্ত্রাংশ দ্বারা কম্পিউটার তৈরি করা হয় বা যে সমস্ত যন্ত্রাংশ দ্বারা একটি কম্পিউটারকে চালানো হয় তাকে কম্পিউটারের হার্ডওয়্যার বলে। যেমন তোমার সমস্ত কিবোর্ড, মাইক্রোফোন, মনিটর, মাউস, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, সেই সবগুলিকেই বলা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের কয়েকটি উদাহরণ লেখো। কিবোর্ড, মনিটর, হার্ড ডিস্ক, মাউস, প্রিন্টার, মাদারবোর্ড, এইগুলি হলো কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ। কম্পিউটারের সফটওয়্যার কাকে বলে? একটি কম্পিউটার তৈরি হওয়ার পরে যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে কম্পিউটারের সফটওয়্যার বলে। সফটওয়্যারকে কিন্তু ধরা ছোঁয়া যায় না, এটা তৈরি করার সময় কম্পিউটারের ভেতরে এই সফটওয়্যারগুলো ঢোকানো থাকে। সফটওয়্যারের কয়েকটি উদাহরণ লেখো। এমএস ডস, এমএস উইন্ডোজ, পেইন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এইগুলি হলো এক একটি সফটওয়্যারের উদাহরণ। ইনিয়াক, ইনিয়াক কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? ইনিয়াক হলো প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি উদাহরণ। ট্রানজিস্টরের ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম দেখা গিয়েছিল? না, ট্রানজিস্টরের ব্যবহার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহৃত হয়েছিল। ট্রানজিস্টর, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ট্রানজিস্টর ব্যবহার হয়েছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে।
আইসির ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে দেখা গিয়েছিল? আইসির ব্যবহার তৃতীয় প্রজন্মের কম্পিউটারে দেখা গিয়েছিল প্রথম। ইন্টিগ্রেটেড সার্কিট আইসি কথাটির মানে। ভিএলএসআইসি প্রযুক্তির ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে দেখা যায়? ভিএলএসআইসি এর ব্যবহার চতুর্থ প্রজন্মের কম্পিউটার। যে প্রজন্মের কম্পিউটারে আমরা এখন কাজ করছি সেগুলি হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। সেইখানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, সম্পূর্ণ কথাটি হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে। মহাকাশ গবেষণার জন্য কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? মহাকাশ গবেষণার জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। ভারতে তৈরি একটি সুপার কম্পিউটারের নাম লেখো। ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম হলো পরম। এটা মনে রাখবে, ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম পরম। ওয়েব ক্যামেরা কি ডিভাইস? ওয়েব ক্যামেরা একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার কি ডিভাইস? স্ক্যানার কিন্তু একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডের আলফানিউমেরিক কি কোনগুলোকে বলা হয়? কিবোর্ডের এ থেকে জেড ইংরেজি হরফ এবং 0 থেকে 9 সংখ্যাগুলিকে আলফা নিউমারিক কি বলা হয়? কিবোর্ডের কতগুলো ফাংশন কি থাকে? 12টি ফাংশন কি থাকে তোমরা জানোই। কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে। কিবোর্ডের কয়েকটি স্পেশাল কি এর উদাহরণ দাও। ক্যাপস লক, শিফট, ডিলিট, ট্যাব, কন্ট্রোল, অল্ট, স্পেস বার, এন্টার, এইগুলি হলো স্পেশাল কি। এমএস পেইন্ট কোন ধরনের সফটওয়্যার? এমএস পেইন্টের সাহায্যে কি করি আমরা? না ড্রয়িং করতে পারি। তাহলে এটা হচ্ছে শুধু ড্রয়িং এর কাজে ব্যবহার করা হয়, তাই এটিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লেখো। ওয়ার্ড প্রসেসিং বলতে যেখানে টাইপ করা হয়, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, এমএস ওয়ার্ড, এই সবগুলি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে ওয়ার্ডপ্যাডের নামটাই লেখা হয়েছে। এমএস পেইন্টের কয়েকটি টুলের নাম বলো, যে টুলের সাহায্যে আমরা ড্র করতে পারি, মানে ড্রয়িংটা করতে পারি। সেই টুলের কতগুলোর নাম কি আছে? না পেন্সিল টুল, ইরেজার টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ওভাল টুল, লাইন টুল, ব্রাশও আছে এর সাথে, এগুলো লিখতে পারো। তার এই ধরনের এই নামগুলো মনে রাখবে, এমএস পেইন্টের টুলগুলো, ড্রয়িং টুল। এমএস পেইন্ট ফাইলের এক্সটেনশন নাম কি? আচ্ছা, এখানে একটা নতুন জিনিস হচ্ছে এক্সটেনশন নাম। কোনো ফাইলকে সেভ করা হলে সেটি যে সফটওয়্যারের মধ্যে সেভ হচ্ছে সেই সফটওয়্যারের একটি এক্সটেনশন তার সাথে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়। যদি আমরা পেইন্টে কোনো ড্রয়িং করি, সেটা যদি কারোর নামে সেভ করি, তাহলে তার নামটা থাকবে এবং তারপরে থাকবে ডট বিএমপি, যাতে আমরা বিএমপি মানে বুঝতে পারি যে এটি পেইন্ট ব্রাশে তৈরি একটি ফাইল। ডট বিএমপি এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন নাম। এই লাস্ট পার্টটা ডটের পর যেটা লেখা হচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সটেনশন নাম অফ দ্য ফাইল। হ্যাঁ, ফাইলটা যে কোনো নামই সেভ করা যায়, কিন্তু তার পেইন্ট ব্রাশের যে কোনো ফাইলেই সেভ করা হলেই তার পরে ডটের পরে বিএমপি কথাটা বসবে। তাহলে আমরা বুঝতে পারবো বিএমপি ফাইল মানে পেইন্টে তৈরি করা কোনো ফাইল। সেটাকেই বলা হচ্ছে এক্সটেনশন নেম অফ দ্য ফাইল। এমএস পেইন্টের সব থেকে উপরের বারটির নাম কি? নীল রঙের যে উপরে বারটি থাকে এমএস পেইন্টের, তার নাম কি? এমএস পেইন্টের সবচেয়ে উপরের বারটির নাম হলো টাইটেল বার। যেখানে কোনো সেভ করা হলে এই টাইটেল বারে গিয়ে কিন্তু নামটা দেখা যায়, যে নামে আমরা সেভ করব সেই নামটি কিন্তু টাইটেল বারের উপরে দেখা যাবে। তাহলে আজকে এই 30টা প্রশ্ন তোমাদের দিলাম, তোমরা তৈরি করে রাখবে এবং আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment. Subscribe please.